সম্মানিত হযরতগণ, দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আসতেছিলাম। আপনারা জানেন যে আমরা আমাদের এই একটু জিহাদি মনোভাব, এটা আপনারা অনেকেই জানেন আমার ব্যাপারে। তো সম্মানিত হযরতগণ, আমাদের এখন সময় খুব ঘনিয়ে এসেছে। কথা বুঝলেন তো? আমরা আর বসে থাকার মতো আমাদের সময় নেই। এখন ওই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ এলাকা থেকে আমরা কি করব? আমরা এই আত্মরক্ষার জন্য যেরকম আপনি মার্শাল আর্ট শিখতে পারেন, এরপরে আপনার লাঠি চালানো, তরবারি চালানো, বর্শা চালানো, এগুলো এখন থেকে এগুলো বৈধ প্রশিক্ষণ। কথা বুঝলেন নি হযরত? এই সমস্ত প্রশিক্ষণগুলো কি এই আত্মরক্ষার জন্য, এগুলো এই রাষ্ট্রীয়ভাবে এগুলো কি আছে? বৈধ আছে। বুঝলেন নি হযরত? দেখেন না গ্রাম অঞ্চলে লাঠিয়ালরা, কথা বুঝলেন তো? এরপরে আপনার আহ, কারণ গাজওয়াতুল হিন্দ এখন থেকেই শুরু। কথা বুঝলেন নি হযরত? এখন যতগুলো যুদ্ধ হবে সবগুলো কি গাজওয়াতুল হিন্দের শামিল, এই যুদ্ধগুলো। বুঝলেন নি হযরত? আর এই যুদ্ধে যারা শহীদ হবে, আর দেখেন হযরত, গাজওয়াতুল হিন্দ যে মূল যুদ্ধটা, সেই যুদ্ধ মানে আহ, আপনার 10-12 বছর মুসলমানদেরকে যুদ্ধ করতে হবে আলাদা এককভাবে। বুঝলেন নি হযরত? যেরকম বাংলাদেশ, পাকিস্তান, এই আপনার এই ভারত, কথা বুঝলেন তো? এই এই মানে এককভাবে। এরপরে আস্তে 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 এগুলো সূচনা কি হবে? বড় আকারে বিশ্বযুদ্ধ লেগে যাবে। বুঝলেন নি হযরত? ছোট থেকে শুরু হবে। বুঝলেন না কথা? যেরকম আপনি দেখেন হযরত, এই যে আপনার ভারতে মুসলমানদের উপরে আঘাত করেছে, মুসলিম বিশ্ব কি করেছে? প্রতিবাদ করেছে। কিরকম? বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি কিনা? এ দেখেন আপনার ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, কথা বুঝলেন তো? আপনার আমরা প্রতিবাদ জানাচ্ছি কিনা? যার যার জায়গা থেকে যতটুকু আমাদের সামর্থ্য হচ্ছে। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের সেইভাবে সহযোগিতা নেই, আমরা ওই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করব, ঠিক না হযরত? বা আমাদের অনেকেরই এত সামর্থ্যও নাই। আমরা হয়তো ওই অল্প কিছু সহযোগিতা দিয়েছি যার যার জায়গা থেকে, ঠিক না? তা বললাম আর কি। তো আমাদের বসে থাকার সময় নাই। আমরা যদি বলি যে হ্যাঁ, যদি যুদ্ধ লেগে যায় বাংলাদেশের সাথে ভারতের, তো আমাদের তো ওই প্রশাসনের লোক আছেই, সেনাবাহিনী আছে, কথা বুঝলেন না? আপনার অন্যান্য বাহিনীগুলো আছে, আমাদেরকে কি করবে? সেভ করবে। বুঝলেন নি হযরত? যখন অনেক বড় যুদ্ধ লেগে যায়, কথা বুঝলেন তো? তখন এটা সময় হয় না, বুঝলেন তো? ওই ওই আমাদের কি করতে হয়? তখন দেখা গেল যে আমাদেরকে বলবে যে আপনারা এক কাজ করুন, ট্রেনিংয়ে নেমে পড়ুন। কথা বুঝলেন তো? তো আগে থেকে যদি আমাদের কি থাকে, একটু মানে আহ, হালকা পাতলা আমাদের যোগ্যতা থাকে, তাহলে কি আমরা সহজেই এই বিষয়টাকে কাভার করতে পারবো অল্প সময়ের মধ্যে। বুঝলেন না কথা? এই আপনারা জানেন যে গাজওয়াতুল হিন্দ, এই যে মূল যুদ্ধটা আমরা যে করব, এটা আধুনিক অস্ত্রশস্ত্রে এই যুদ্ধটা হবে না হযরত। কথা বুঝলেন তো? এই যুদ্ধটা আধুনিক অস্ত্রশস্ত্রে হবে না কেন? আপনারা বলবেন যে হযরত, আধুনিক অস্ত্রশস্ত্র কি হবে? সেগুলো কি থেমে যাবে, চলবে না? না, আধুনিক অস্ত্রশস্ত্র দীর্ঘদিন আমরা যুদ্ধ করতে করতে আমাদের আধুনিক অস্ত্রশস্ত্র শেষ হয়ে যাবে, গোলা বারুদ সব শেষ হয়ে যাবে। বুঝলেন নি হযরত? অন্য অন্য রাষ্ট্র যখন যুদ্ধ লেগে যাবে, বিশ্ব যুদ্ধ লেগে যায়, কথা বুঝলেন তো, সবাই খালি হয়ে যাবে, সবারই অস্ত্রশস্ত্র শেষ হয়ে যাবে। তখন ওই লাঠি সোঁটা দিয়ে যুদ্ধ করতে হয়, কথা বুঝলেন তো? তরবারি দিয়ে যুদ্ধ করতে হবে, অথবা আমাদের ওই বর্ষা, কথা বুঝলেন তো? তীর ধনুক, বুঝলেন না কথা? তীর ধনুক, এগুলো দিয়ে যুদ্ধ করতে হবে। বুঝলেন নি হযরত? মূল কারণটা কেন? কারণ এই যুদ্ধটা হবে দীর্ঘদিন, কথা বুঝলেন তো? যেরকম এখন ফিলিস্তিনে যুদ্ধ লেগেছে না, অন্য অন্য দেশগুলো অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, কেউ কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতেছে, কেউ হয়তো যাদের সামর্থ্য হচ্ছে তারা শরিক হচ্ছে যুদ্ধে। বুঝলেন নি কথা? তারা কি
যুদ্ধে শরিক হচ্ছে, আমাদের সামর্থ্য সেরকম নাই, আমরা পারতেছি না। হয়তো আমরা কেউ দোয়া করতেছি অথবা কেউ অর্থ যার যেরকম তৌফিক হচ্ছে সেরকম অর্থ হয়তো দিচ্ছি আমরা, বুঝলেন না কথা। বা অন্য দেশগুলো যেগুলো আহ, মানে অনেক বড়, আমাদের বাঙালিরা যেহেতু একটু গরিব রাষ্ট্র, এটা কথা বুঝলেন তো, যেগুলো ধনী রাষ্ট্র আছে তারা হয়তো অস্ত্র দিয়ে সাহায্য করতেছে, কথা বুঝলেন তো, হয়তো লোক দিয়ে সাহায্য করতেছে, সৈন্য দিয়ে সাহায্য করতেছে, ঠিক না? করতেছে কিন্তু, বুঝলেন নি হজরত। তো আমাদের বাংলাদেশ যেহেতু গরিব রাষ্ট্র, সৈন্য দিয়েও সহযোগিতা করতে পারতেছে না হয়তো রাষ্ট্রীয়ভাবে, কথা বুঝলেন তো। আর যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি আর কি, তো আমাদের এই বসে থাকার সময় নাই, বুঝলেন নি হজরত, যেহেতু আমাদের রাষ্ট্রটা খুবই ছোট, বুঝলেন তো। যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমাদের অনেক লোক কি হয়ে যাবে, মানে মারা যাবে কিন্তু, বুঝলেন না কথা। বুঝলেন নি হজরত। এখন চীন যেহেতু সহযোগিতা করতেছে আমাদেরকে, চীন কি করেছে, মানে সেখান থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে, পাকিস্তান আমাদেরকে আশ্বাস দিয়েছে, এই জন্য আমাদের সিনাটা অনেক বড় হয়ে গেছে, কথা বুঝলেন তো। ভারত এখন ভয়ে থেমে আছে, মনে করেন না যে তারা একবারই চুপ হয়ে গেছে, কথা বুঝলেন নি হজরত, তারা একবারে চুপ হয়ে গেছে। আবার যখন ভারতকে আর দুই একটা রাষ্ট্র সহযোগিতা করতে চাইবে, তখনই কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ শুরু করবে, কথা বুঝলেন নি হজরত। হ্যাঁ, যদিও আপনারা জানেন যে ভারতের পরাজয় কি চীনের হাতে হবে, এটা আমরা মুসলমানরা জানি, যে ভারত বাংলাদেশের সাথে কি যুদ্ধ করে পরাজিত হবে না, কথা বুঝলেন না। অন্য রাষ্ট্রের সাথেও পরাজিত হবে না আর কি, চীনের সাথেই হবে, কথা বুঝলেন তো। সেটা অনেক পরের কথা, কথা বুঝলেন তো, সেটা অনেক পরের কথা। কয়েক লক্ষ মুসলিম এই বাঙালিকে তারা কিন্তু মানে শহীদ করে এরপরে পরাজিত হবে, বুঝলেন না কথা। তো এই জন্য আমরা চুপ হয়ে থাকবো, কথা বুঝলেন না। আমরা সব কিছু প্রশাসনের হাতে ছেড়ে দিব, যে না আমরা আমাদের তো সেভ করবেই, আমাদের সেনাবাহিনীর অনেক শক্তিশালী, কথা বুঝলেন না। যাই হোক, আপনাদেরকে মানে যেটা আমি বলতেছি আর কি, মানে বৈধ প্রশিক্ষণ যেগুলো যেগুলো রাষ্ট্রীয়ভাবে আমাদের বৈধ, কথা বুঝলেন, যেরকম ক্যারাটি শিখা, কথা বুঝলেন তো, এটা আত্মরক্ষার জন্য, বুঝলেন নি হজরত, বৈধ আছে তো বাংলাদেশে, বুঝলেন না কথা। আপনি ক্যারাটি শিখলে আপনাকে জেলে নিয়ে যাবে। তারপরে তরবারি চালানো, ধনুক চালানো, ধনুক তো আমরা ছোটবেলায় অনেক চালিয়েছি, কথা বুঝলেন তো। কিন্তু ধনুক চালানোর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, বুঝলেন নি হজরত। এগুলোর প্রশিক্ষণ হয় বাংলাদেশে, এগুলো বৈধ আছে। তরবারি চালানো, লাঠি চালানো, কথা বুঝলেন তো, লাঠি কিভাবে চালাইতে হয়, বুঝলেন না কথা। একটা লাঠিওয়ালার সামনে 10 জন লোকও ওখানে দাঁড়াইতে পারবে না লাঠি ঘুরানোর, বুঝলেন তো, বোঝেন নাই মনে হয়। কেন এগুলো আমাদের দরকার? কারণ মূল যে যুদ্ধ আমাদের আরও 10 বছর অথবা 15 বছর আমাদেরকে এইভাবে এককভাবে যুদ্ধ করতে হবে, বুঝলেন নি হজরত, বোঝেন নাই কথা। এই যে রোহিঙ্গাদেরকে যে প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলেন, কথা বুঝলেন না, রোহিঙ্গারা কি তাদের দেশে ফিরে যাবে? 5 বছর পরেও এই রোহিঙ্গাদের হুমকিতে আমাদের থাকতে হবে, বুঝলেন নি হজরত। কারণ 10 লাখের উপরে রোহিঙ্গা মুসলমান কিন্তু আমাদের বাংলাদেশে ছিল, বুঝলেন নি হজরত। 10 বছর পরে হলেও তারা আমাদের হুমকি, কারণ তারা অনেকেই প্রশিক্ষণ নিয়েছে, বুঝলেন না কথা, তারা তৈরি হচ্ছে। কয়জন বাঙালি আহ, আমরা সেরকম অস্ত্র শস্ত্রে প্রশিক্ষণ দিয়েছি, বুঝলেন না কথা, দেইনি সেরকম। কারণ আমাদের সেরকম যুদ্ধ, ওই যে বাঙালি যুদ্ধ করেছে 71-এ, আরও আপনার প্রায় 71-এ প্রায় আপনাদের এখান দিয়ে কত বছর, 26 বছর, ওখান দিয়ে 29 বছর, বুঝলেন না কথা। তো প্রায় আপনাদের আহ, এই 55 বছর হয়ে গেল, বুঝলেন না কথা। তো 55 বছর আগে যারা প্রশিক্ষণ দিয়েছিল তারা কি এখনো যুদ্ধ করার মতন আছে, বুঝলেন না কথা। যারা 71-এ যুদ্ধ করেছে, যারা প্রশিক্ষণ দিয়েছিল 71-এ, বুঝলেন নি, বয়স হয়ে গেছে না তেনাদের, হয়তো কেউ 20 বছর, এখন 55 বছর পরে তার বয়স হয়ে গেছে 75 বছর। যারা প্রশিক্ষণ দিয়েছিল অনেকেই, অনেক যোদ্ধারা কি
যারা মুক্তিযোদ্ধা ছিল তেনাদের বয়স হয়ে গেছে না এখন, তেনারা কি পারবে? পারবে না কিন্তু, বুঝলেন তো কথা। এরপরে ৭১-এর পরে বাঙালিদের সাথে সেরকম একটা যুদ্ধ হয়নি আর কি। যেগুলো করেছে সেগুলো প্রশাসনরা করেছে, বুঝলেন না কথা। কিন্তু আমাদের সেরকম যুদ্ধ হয়নি, আর আমরা সেরকম প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়নি। এখন যদি নতুন করে যুদ্ধ লেগে যায় তাহলে আমাদেরকে আবার নতুন করে তৈরি করতে হবে, ওই ৭১-এর মতো, যেরকম মুক্তিবাহিনীদেরকে তৈরি করেছে না, বুঝলেন না কথা। দলে দলে বিভক্ত করে বিভিন্ন অঞ্চল থেকে তৈরি করেছে, তো সেরকম আমাদেরকে নতুন করে তৈরি হতে হতে এদিক দিয়ে কেচ্ছা খতম করে দিবে। আমার কথা বুঝতেছেন কি বুঝতেছেন না হজরত? বুঝলেন তো। এখন যাই হোক, মূল গাজওয়াতুল হিন্দ আমাদের হয়তো 10 বছর 12 বছর পরে শুরু হবে। আর এখন থেকে এককভাবে আমাদেরকে যুদ্ধ করতে হবে বিভিন্ন বিভিন্ন আপনাদের এই বামপন্থীদের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, কথা বুঝলেন তো। যেরকম আমরা ভারতের হুমকির মুখে, কথা বুঝলেন তো, ভারতের হুমকির মুখে কিন্তু এখন বাঙালি, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। কথা বোঝা গেছে নি হজরত? যদিও তারা থেমে রয়েছে, কেন থেমে রয়েছে? চীন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা আছি, বাঙালি, তোমরা ভয় পেও না, কথা বুঝলেন তো। পাকিস্তান আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা আছি আপনাদের সাথে, দেখি আপনাদেরকে কিভাবে মানে তারা অ্যাটাক করে। তারা সামন থেকে আপনাদেরকে অ্যাটাক করবে, আমরা পিছন থেকে কি অ্যাটাক করব। তারা মাঝখান থেকে, আপনারা সামন থেকে, আমরা পিছন দিক থেকে, মাঝখানে ভারত, বুঝলেন না কথা। তো সেখানে আমাদের ভাইরা আছে না, মুসলিম ভাইরা, কথা বুঝলেন না, সেখানেও তো আমাদের মুসলমান ভাই আছে। যখন আমরা মানে আক্রমণ করব, পাকিস্তান পিছন থেকে আক্রমণ করবে, চীন পিছন থেকে আক্রমণ করবে, বাঙালি সামন থেকে আক্রমণ করবে, তো সেখানে তো আমাদের অনেক ভাই আছে, তাদেরকেও আমাদেরকে সেভ করে তারপরে আক্রমণ করতে হবে। কথা বুঝলেন নি হজরত? বোঝেন নাই মনে হয়, কথা বুঝলেন না হজরত। তারপরে বাংলাদেশে কি আছে? হিন্দু আছে, তো তারাও চাইবে যে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা সেভ করে তারপরে বাঙালিদেরকে উপরে কি করব, মানে যদি ওই কি মারতে হয়, মিসাইল মারতে হয়, কথা বুঝলেন না। একটা মিসাইল যদি মারে তো অর্ধেক বাংলাদেশ কিন্তু, ভারতের অনেক মিসাইল আছে, কথা বুঝলেন তো নি হজরত। তো যাই হোক, আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার জন্য আমাদের এই মানে আজকে আমাদের মিটিং আর কি। তো আমাদের বসে থাকার সময় নাই, ভুঁড়ি আমাদের অনেক মোটা হয়ে যাচ্ছে হজরত, কথা বুঝলেন তো, শরীর অনেক ভারী হয়ে যাচ্ছে, কথা বুঝলেন তো। আমরা এখন থেকে কি করব, বৈধ যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো আমরা শিখি, কথা বুঝলেন, যার যার অঞ্চল থেকে, এলাকা থেকে, কথা বুঝলেন তো। ক্যারাটে শিখুন, লাঠি চালানো শিখুন, তীর ধনুক চালানো শিখুন, কথা বুঝলেন তো। এরপরে তরবারি চালানো শিখুন, বোঝা গেছে নি হজরত। এগুলো বৈধ প্রশিক্ষণ, এগুলো আত্মরক্ষার জন্য এই ধরনের প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়, কথা বুঝলেন তো। যেরকম ক্যারাটিটা, এটা আত্মরক্ষার জন্য বিভিন্ন ওই আপনাদের এলাকায় দেখবেন যে প্রশিক্ষণ দেয়, বুঝলেন তো। আপনাদের অঞ্চলেও একটু তথ্য লাগান, দেখবেন যে হ্যাঁ আছে, শেখাচ্ছে, এগুলো শিখুন, অসুবিধা নেই। শেখার জন্য কোনো বয়স লাগে না হজরত, বোঝা গেছে নি, যে আমরা এখন ক্যারাটি শিখবো এই বয়সে কীরকম দেখা যায় না, কথা বুঝলেন তো। 1.5-2 মাস আপনারা ট্রেনিংটা দেন, কথা বুঝলেন তো। ক্যারাটি শিখলেও আপনারা অনেক মানে আহ, করতে পারবেন, কথা বুঝলেন তো। কারণ যুদ্ধ যখন শুরু হয়ে যায় এরকম আপনাদেরকে পরে একটা তথ্য দিচ্ছি। একসময় দেখা যায় যে যুদ্ধের ময়দানেও গোলা বারুদ শেষ হয়ে যায়, কথা বুঝলেন তো। দুই সৈন্য দলেরই কি হয়ে যায়, মানে গোলা বারুদ শেষ হয়ে যায়, তখন হাত দিয়ে যুদ্ধ করা লাগে। বোঝা গেছে নি হাজার, হাত দিয়ে কি করা লাগে, তখন যুদ্ধ করা লাগে। আপনাদের যদি একটু হালকা ক্যারাটি জানা থাকে তাহলে 2-4 জন আপনার সামনে, 2-4 জন কি আছে, সৈনিক দাঁড়ানো আছে, আপনারা ওই 2 জনকেই বা 3 জনকেই দেখবেন যে ফেলে দিতে পারবেন, কথা বুঝলেন তো। কারণ যুদ্ধের ময়দান সব কিছু শক্তি দিয়ে হয় না, বোঝা গেছে না হজরত। পালোয়ান যেটা, সেটা ভিন্ন জিনিস, কথা বুঝলেন তো। কুস্তি যেটা, যুদ্ধের ময়দানটা তো কুস্তির ময়দান নয়, এটা হলো কৌশল, কথা বুঝলেন তো। এটা হলো কৌশলে যুদ্ধ করতে হয়,
এখানে শক্তি দিয়ে সব কিছু হয় না, বুদ্ধি দিয়ে পরাজিত করতে হয়। কথা বুঝলেন তো? আপনি যে ম্যাপ, যুদ্ধের যে ম্যাপ আঁকবেন, সেই অনুযায়ী আপনাকে যুদ্ধ করতে হবে। বুঝলেন না কথা? এখানে কুস্তি আপনার অনেক বল শক্তি আছে, কোনো লাভ নাই এখানে। এখানে কৌশলে আপনাকে জিততে হবে। বোঝা গেছে নি হজরত? কারণ এক সময় আমাদের, আমরা বাঙালিরা জিম্বি ছিলাম। কথা বুঝলেন তো? বাঙালিরা কি জিম্বির মতো ছিলাম। কথা বুঝলেন তো? সেখান থেকে বের হওয়ার জন্য, কথা বুঝলেন তো, এগুলো আপনারা অনেকেই জানেন। বুঝলেন না কথা? ওলামায়ে কেরাম কি না করেছে, কি না করেছে ওলামায়ে কেরাম, তারপরেও কি আমরা এই এই 17 বছরে আমরা কিন্তু কিছুই করতে পারিনি। বুঝলেন নি হজরত? বোঝেন নাই কথা? কত বাংলা ভাই বের হয়েছিল, সেও চলে গেল। কথা বুঝলেন তো? ওলামায়ে কেরামই বিরোধিতা করেছে যদিও এক সময়। কথা বুঝলেন তো? আবার ওলামায়ে কেরামই কি আফসোসও করেছে যে না, এরকম ২-১ জন বাংলা ভাই আমাদের দরকার ছিল বাঙালিদের জন্য। কথা বুঝলেন তো? বুঝলেন না কথা হজরত? দরকার ছিল। পরবর্তীতে ওলামায়ে কেরাম বুঝতে পেরেছে। কথা বুঝলেন নি হজরত? যদি এই যে ফিলিস্তিনিরা হিটলারকে যেরকম হিটলারকে যেরকম ভুল বুঝেছিল, এখন যেরকম ফিলিস্তিনিরা আফসোস করতেছে যে হিটলারের কথা যদি তখন মেনে নিতাম, ইহুদিদেরকে যেরকম হিটলার যেরকম মেরেছিল, আর তারা ফিলিস্তিন গিয়ে কি করেছে? আশ্রয় নিয়েছিল। কথা বুঝলেন তো? আজকে যেরকম তারা এই এই আপনার পুরো ফিলিস্তিনকে তাদের মুঠোয় নিয়ে এসেছে। কথা বুঝলেন তো? ফিলিস্তিনকে তাদের পুরো মুঠোয় নিয়ে এসেছে না? এখন ফিলিস্তিনিরাই তাদের দখলে। বুঝলেন না কথা? আপনি ফিলিস্তিন যাবেন, আপনি পাসপোর্ট করবেন। কথা বুঝলেন তো? তো আপনি ফিলিস্তিনি কোনো ভিসা পাবেন না। বুঝলেন তো? আপনাকে ইসরায়েলি ভিসা করতে হবে। বোঝা গেছে নি হজরত? ভিসা কি করতে হবে? ইসরায়েলি ভিসা। বুঝলেন তো কথা? ফিলিস্তিন তাদের নতুন, তাদের হাতে কোনো ক্ষমতা নেই। কথা বুঝলেন তো? তাদের দেশের নামে কোনো ভিসাই নেই। কথা বুঝলেন তো? ফিলিস্তিন এটা নামে একটা রাজ্য এখন বর্তমান নামে। কথা বুঝলেন তো? সব কিছু কি ইসরায়েলের দখলে, সব কিছু ইসরায়েলের নামে। কথা বুঝলেন তো? এখন ফিলিস্তিনটাও কয়েকদিন পরে শুনবেন কি ইসরায়েলি হয়ে গেছে। এখন আর ফিলিস্তিন নাই, ফিলিস্তিন কোনো রাষ্ট্রই নাই, ওটা ইসরায়েল। বুঝলেন নি কথা হজরত? যাই হোক, তো এরকম আজকে আমরা যারা এই যে পেট ভরি মোটা করে বসে আছি, কথা বুঝলেন তো? ধরেন কথার কথা, গাজওয়াতুল হিন্দ ইনশাল্লাহ হয়তো আমরা পাবো। কথা বুঝলেন তো? গাজওয়াতুল হিন্দ মূল যে যুদ্ধ হয়তো আমরা পেতেও পারি। এখন যে অবস্থা, মানে আহ, হাদিসের যে বাণী, যে হাদিসের যে ভবিষ্যৎবাণীগুলো এখন কিন্তু সত্যি প্রায় আপনার ৭২% সত্যি হয়ে গেছে। কথা বুঝলেন তো? দুই পার্সেন্ট বাকি রয়েছে যদিও, হয়তো মহান রব্বুল আলামিন কবুল করলে হয়তো আমরা এই ৫-৭ বছরের ভিতরেই আমরা এর সূচনা দেখতে পাবো। বোঝা গেছে নি হজরত? ২০০০ এটা ২৫, প্রায় কয়েক মাস, ২৫ সালের কয়েক মাস চলে গেল। কথা বললেন তো? ৩৮ সালেই সম্ভবত ভবিষ্যৎবাণী মিলেও যেতে পারে। কথা বুঝলেন তো? যদি আপনার আর ৩টা ভবিষ্যৎবাণী সত্যি হলেই গাজওয়াতুল হিন্দ শুরু। কথা বুঝলেন নি হজরত? ৩টা। কয়টা হজরত? ৩টা ভবিষ্যৎবাণী কিছু তো বাকি রয়েছে। কথা বুঝলেন তো? ১ নাম্বারে যদি সত্যি হয় তাহলে আমাদের গাজওয়াতুল হিন্দ শুরু হবে ৩৮ সালেই। কথা বুঝলেন তো? তো ৩৮ সাল যদি হয় তাহলে এখন আজকে আমরা ২৫ সালের মধ্যে, বাকি রয়েছে ১৩ বছর। ঠিক না?
13 বছর বাকি রয়েছে। এই 13 বছর যে মানে একেবারে আমরা আহ, নির্ভয়ে থাকতে পারি এরকমটা নয়, বুঝলেন তো। এই 13 বছরের মধ্যে আমাদেরকে যুদ্ধ করতে হবে, বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ লেগে যাবে এককভাবে, মানে বিশ্বযুদ্ধ সাথে সাথেই শুরু হবে না, কথা বুঝলেন তো। যেরকম ভারতের সাথে বাংলাদেশের সাথে রাখলে যেরকম চীন এখানে জড়িত হয়ে যাবে, পাকিস্তান যেরকম জড়িত হয়ে যাবে, কথা বুঝলেন তো। এইভাবেই তখন দেখবে, তো ভারতকে কেউ সহযোগিতা করবে না মনে করেছেন, ভারতকেও সহযোগিতা করবে, বুঝলেন তো কথা। যেরকম চীন আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, তো ভারতকে কেউ সহযোগিতা করতে চাচ্ছে না, ভারতকেও কেউ আশ্বাস দিচ্ছে না মনে করতেছেন, দিচ্ছে। বোঝা গেছে নি হজরত। এইভাবেই কিন্তু মানে বিশ্বযুদ্ধটা লেগে পড়বে আস্তে আস্তে, কথা বুঝলেন তো। মানে বাঙালিদের সাথে ভারতের প্রথম যুদ্ধ হলো, বাঙালিদের অস্ত্র শেষ, চীন সহযোগিতা করবে অস্ত্র দিয়ে, পাকিস্তান অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, কথা বুঝলেন তো। তো চীন অস্ত্র দিতে 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 চীনও খালি হয়ে যাবে, কথা বুঝলেন তো। পাকিস্তান অস্ত্র দিতে 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 পাকিস্তানও খালি হয়ে যাবে, কথা বুঝলেন তো। তখন অন্য অন্য মুসলিম রাষ্ট্রগুলো, ধরেন ইরান আমাদেরকে অস্ত্র দিল, কথার কথা, তো ইরানেরও অস্ত্র দিতে দিতে ইরানও শেষ হয়ে যাবে। এইভাবেই অস্ত্র শস্ত্র খালি হয়ে যাবে। আল্লাহ রসুল যেরকম বলছে যে গাজওয়াতুল হিন্দ কি হবে, অস্ত্র যে যুদ্ধ, আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধটা হবে না, মৌলিক যে যুদ্ধটা, মূল যে যুদ্ধটা, সে যুদ্ধটা হবে তরবারি, তীর ধনুক, বর্ষা, কথা বুঝলেন তো। এইগুলো এই অস্ত্র, আধুনিক অস্ত্রগুলো মানে এইভাবেই শেষ হয়ে যাবে। বোঝা গেছে নি হজরত। হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারতেছি যে আধুনিক অস্ত্র শস্ত্রগুলো এইভাবেই শেষ হয়ে যাবে। বোঝা গেছে নি হজরত। মিসাইলগুলো এইভাবে শেষ হয়ে যাবে, কথা বুঝলেন তো। তখন আর আধুনিক অস্ত্র কোনো রাষ্ট্রেই থাকবে না, কথা বুঝলেন না। বিধর্মীদেরকে যেরকম বিধর্মীরা আমাদের উপরে মিসাইল মারবে, তাদেরও মিসাইল কি একটা একটা করে শেষ হবে কি না, কথা বুঝলেন তো। আমরাও আমাদের আধুনিক অস্ত্র যেগুলো আছে সেগুলো আমরাও ব্যবহার করব, আমাদেরগুলোও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো তখন শেষ সময় ওই যে তীর ধনুক, কথা বুঝলেন তো, পেট্রোল ডিজেল এগুলোও শেষ হয়ে যাবে, প্রায় শেষের পর্যায়ে চলে আসবে, কথা বুঝলেন তো। তখন এই গাড়ি ঘোড়া ট্যাঙ্ক এগুলো আর চলবে না, তখন ওই যে আধুনিক যুগে যেরকম ঘোড়া, কথা বুঝলেন তো, বুঝলেন নি কথা হজরত। ওই আধুনিক যুগের মতন আবারও ঘোড়া দিয়ে যুদ্ধ করবে। বোঝা গেছে নি হজরত। তো বোঝা গেল যেহেতু এখন আমাদের এগুলো বৈধ প্রশিক্ষণ, কথা বুঝলেন তো। তরবারি চালানো এটা বৈধ প্রশিক্ষণ, কথা বুঝলেন। ক্যারাটে শিখতে পারেন, কথা বুঝলেন তো। ব্যায়াম করুন, সকাল বিকাল একটু ব্যায়াম করুন এখন, কথা বুঝলেন নি হজরত, বোঝেন নাই কথা। শরীরের যে মানে তাকতকে আপনাদের এভাবে বৃদ্ধি করতে হবে, যেন ওই উম, এক থাপ্পড়ে যেন কি হয়ে যায়, কথা বুঝলেন তো। মানে যেন এক থাপ্পড়ে অজ্ঞান করতে পারেন, কথা বুঝলেন নি হজরত, বোঝেন নাই কথা। শরীরের মানে তাকত এরকম বাড়াইতে হবে, ব্যায়াম করতে হবে, ক্যারাটে শিখুন, কথা বুঝলেন তো। লাঠি চালানো শিখুন, লাঠি, কথা বললেন, লাঠি ঘুরানে যেন 10 জনের সামনে না আসতে পারে, বুঝলেন নি হজরত, বুঝলেন নি হজরত। আমরা যে ওই প্রশাসনের আশায় বসে থাকবো যে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবেই, যখন যুদ্ধ শুরু হবে তখন হয়তো আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে তৈরি করার জন্য, যেরকম 71-এ যুদ্ধ হয়েছিল বাঙালিদেরকে যেরকম তৈরি করেছে, বুঝলেন না কথা। তো সেরকম মানে এই সুযোগগুলো আমরা আর পাবো না হজরত, এই সুযোগগুলো আর হয়ে উঠবে না, বোঝা গেছে নি হজরত। এই সুযোগগুলো মানে আর হয়ে উঠবে না। এই জন্য আমাদের নিজেদেরকেই মানে একটু একটু করে তৈরি হতে হবে, কথা বুঝলেন তো। যখন অন্তিম সময় আমাদের চলে আসবে যুদ্ধের সময়, তখন যেন অল্প প্রশিক্ষণ দিয়েই যেন আমরা আহ, মানে যুদ্ধে শরিক হতে পারি।